আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য। নাবোধক বাক্যর পূর্বে দুইটা হাবোধক বাক্য বলতেছি। আমার কলমের কালি শেষ, মাই পেন রান আউট অফ ইঙ্ক, সব কিছু গুছিয়ে আমি চলে যাব। আই উইল গো প্যাকিং অল মাই থিংস। এখন নেগেটিভ অথবা নাবোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্যর পূর্বে আমি বলতেছি যে এখন থেকে যে টপিকটা শুরু হবে আজকের ক্লাসে নাবোধক বাক্য। তাহলে শুরু করে দেই। আজ অফিসে যাব না। আই ওয়ান্ট গো টু দ্য অফিস টুডে। এটা করা উচিত বলে আমি মনে করি না। আই ডোন্ট থিঙ্ক ইট ইজ রাইট টু ডু দিস। তুমি আর এখানে আসবা না। ইউ ওয়ান্ট কাম হেয়ার এনিমোর। সে রান্না করতে জানে না। হি ডাজ নট নোন হাউ টু কুক। তুমি মনে হচ্ছে খুশি হওনি। ইউ ডোন্ট সিম টু বি হ্যাপি। আমি এটা তাকে করতে দেব না। আই ওয়ান্ট অ্যালো দেম টু ডু দিস। আমি তাকে বিশ্বাস করিনি। আই ডিড নট ট্রাস্ট হিম। আমি তাকে চিনি না। আই ডোন্ট নো হিম। বাঘেরা সকালে বের হয় না। দি টাইগার ডোন্ট কাম আউট ইন দ্য মর্নিং। ছবিটা সুন্দর না। দি পিকচার ইজ নট প্রিটি। যন্ত্রটা চলছে না। দি মেশিন ইজ নট ওয়ার্কিং। আমি কোনো মতেই সেখানে যাব না। দেয়ার ইজ নো ওয়ে আই উইল গো দেয়ার। এটা নাবোধক বাক্যের ক্ষেত্রে যে স্ট্রাকচার আছে, যে সেন্টেন্সের যে প্রকারভেদ আছে, বিগত ক্লাসগুলো তোমরা যদি দেখে নাও তাহলে সেটা তোমরা সেখানে পেয়ে যাবা। আজকে শুধু আমি দেখাইছি যে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য এখানে কিভাবে তৈরি করতে হয়, আর এটার যে বাংলা যে বাক্যটা, এরপর ইংরেজি যে টোটাল সেন্টেন্সটা, এরপর এই সেন্টেন্সটার কিন্তু ইংলিশ উচ্চারণটাও এখানে দেয়া আছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।